ব্যানার্জি এবং যারা আজকের এই মিছিলে যারা পায়ে পায়ে আসানসোলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে পায়ে পায়ে পা মিলিয়েছেন, আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন অমরদা থেকে শুরু করে একাধিক যারা আসানসোল পুর নিগমের যারা কাউন্সিলররা রয়েছেন এবং আমাদের ব্লকের যারা সহযোদ্ধারা সকলেই মিছিলে পায়ে পায়ে পা মিলিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন অনুচিত কাজকর্ম হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে সেখানে নেতৃত্ব দিয়ে তিনি তার প্রতিবাদ করেছেন। আজকে যখন কেন্দ্রীয় সরকার আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ, প্যারাসিটামল থেকে শুরু করে, সুগারের ওষুধ থেকে শুরু করে, প্রেসারের ওষুধ থেকে শুরু করে, আমাদের কিডনির ওষুধ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত ওষুধ রয়েছে তার যে মূল্য বৃদ্ধি হয়েছে তা সাধারণ মানুষের কাছে কেনা কিন্তু দুষ্কর হয়ে উঠেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোনায় কোনায় তিনি আন্দোলন গড়ে তুলেছেন যে কেন্দ্রীয় সরকারকে এই তুগলকি সিদ্ধান্ত কিন্তু অবিলম্বে তুলে নিতে হবে। আজকে মিছিলে মিছিলে পায়ে পা মিলিয়ে আসানসোলের জনতাও কিন্তু প্রমাণ করে দিয়েছে, আজকে আসানসোলের জনতাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। আজকে সকলে হেঁটেছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুত শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পার চলবে, আর আসানসোলের জনতার সংগ্রাম চলবে। ধন্যবাদ। যেদিন জানতে পারলাম যে এই ওষুধ, জীবনদায়ী ওষুধগুলোর দাম মোদী সরকার বাড়িয়ে দিয়েছে, কত বুড়ো বুড়ি কান্নায় ভেঙে পড়লো যে আমাদের এইটুকু মাত্র পেনশন, এই পেনশনে আমরা কোন রকমে ওষুধ এবং খাবার খেয়ে বেঁচে থাকি। এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে আমাদের মরণ ছাড়া আর কোনো গতি নেই। তাই এই তুগলকি সরকার যেভাবে মানুষের উপর একটার পর একটা খামখেয়ালিপনা, মোহাম্মদ বিরুদ্ধের আচরণ করছেন, তার প্রতিবাদে আমাদের নেত্রী গর্জে উঠেছেন এবং সাধারণ মানুষ যাতে তারা সঠিক দামে ওষুধপত্র পায় তার ব্যবস্থার জন্য বিভিন্ন ব্লক ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাই আমাদের মধ্যে উপস্থিত আছেন রবিউল ইসলাম, আমাদের বর্ষিয়ার নেতা। আমি বলবো ওনাকে काम बढ़ेगा तो लड़ाई करेगा ममता बनर्जी। अगर हिंदुस्तान में पेट्रोल का दाम बढ़ेगा तो लड़ाई करेगा ममता बनर्जी। सारे हिंदुस्तान में जहां जहां दुर्नीति चल रहा है, दाम बढ़ रहा है, ममता बनर्जी का एक ही कहना है, नरेंद्र मोदी बीजेपी का सरकार, तुम अब तक अभी भी हम लोग टाइम दे रहा, तुम लोग होशियार हो जाओ। किस तरीका से सारे हिंदुस्तान में मोदी सरकार ने अपना मनमानी का राजनीति कर रहा, अपना मनमानी का गंदा पॉलिटिक्स कर रहा, इसका खिलाफ में ममता बनर्जी लड़ाई कर रहे हैं। अभिषेक बनर्जी लड़ाई कर रहे हैं। हमारे आसनसोल के मंत्री, हमारे विधायक मलय खड़ग जी ने। इसलिए दोस्तों, और भी हमारे यहाँ पर वक्ता है, सिर्फ एक बात जान के रखो कि जब तक न हम गरीब आदमी का लिए हर चीज का हम दाम कम कर दे सकते, दवाई का दाम जब तक न कम होगा तृणमूल का लड़ाई चलता रहेगा। इतना ही बोलकर নেতৃত্বে ব্লকের সভাপতি গুরুদাস চ্যাটার্জি ভাইয়ের সকল বন্ধু ভাই এবং বোনেরা, আপনারা সকলেই আজকে উপস্থিত হয়েছেন। আস্তে আস্তে আমরা মিছিল শুরু করে দেবো। বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের মিছিল যাবেন, কেউ এখানে থাকবেন না, সবাই আপনারা আস্তে আস্তে মিছিলে যোগদান করুন। ভাই অভিনব তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি তিনিও আছেন, আমাদের অনন্ত মজুমদার শিবুদা সকলে আছেন।
করে চাপ অনায়নের চাপ ওষুধের দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও ওষুধের দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও গ্যাসের দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও এই আজে বাজে রায় দেওয়া হচ্ছে কেন মোদী তুমি জবাব দাও এই সুপ্রিম কোর্টের রায় মানছি না মানবো না এই সুপ্রিম কোর্টের রায় মানছি না মানবো না বন্দে মাতরম ভবানী মাতা জিন্দাবাদ জীবনদায়ী ওষুধের দাম বাড়লো কেন মোদী তুমি জবাব দাও জীবনদায়ী ওষুধের দাম বাড়লো কেন মোদী তুমি জবাব দাও এই জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে মোদী তুমি জবাব দাও সাধারণ মানুষের ওষুধের দাম বাড়ানো হচ্ছে কেন মোদী তুমি জবাব দাও এই জবাব চাই জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে। প্রতিবাদ মিছিলের পরে আজকে প্রতিবাদের সভা সেটা করে আসানসোলের অভিনৈক্যর এই অঞ্চলের যত মানুষ পথ চলতি সমস্ত মানুষকে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভকামনা জানাই। আমরা উৎসবের মরশুমের মধ্যে চলছি, কিন্তু তাও উৎসবের মধ্যে থেমে থাকলে চলবে না। আমরা জানি যে কিছুদিন আগে পার্লামেন্টে নিত্য প্রয়োজনীয় যে ওষুধের দাম, যেগুলো জীবনদায়ী ওষুধ, সেই জীবন সভাপতি অভিনব রয়েছে, আমাদের ববিতা কাউন্সিলর জন্য অনেক কাউন্সিলর রয়েছেন এখানে। শুধুমাত্র একটা কথা বলতে চাই कि अगर हिंदुस्तान में दवाई का दाम बढ़ेगा, अगर जानलेवा दवाई का दाम बढ़ेगा तो इसका खिलाफ में लड़ाई करेगा ममता बनर्जी। अगर हिंदुस्तान में गैस का दाम है तो लड़ाई करेगा ममता बनर्जी। ওষুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায়, বিজেপি হুঁশিয়ার। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায়, মোদী তুমি হুঁশিয়ার। সাধারণ মানুষের ওষুধের দাম বাড়ানো হলো কার স্বার্থে, মোদী তুমি জবাব দাও। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হলো কার স্বার্থে, মোদী তুমি জবাব দাও। এটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের নেত্রী ববিতা দাস কাউন্সিলর, আমি বলবো দু চার কথা বলার জন্য। বন্দে মাতারাম। ধন্যবাদ। আজকের লম্বাই 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 একটা ফটো আগে না সামনে সরু হোগা জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হলো কেন, মোদী তুমি জবাব দাও। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হলো কেন, বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হলো কেন, বিজেপি জবাব দাও। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হলো কেন, বিজেপি জবাব দাও।